ছে নদী, ছে নদী। তোমাদের সবাইকে অনেক কষ্ট দিয়েছি, এখন আমি ভালো আছি। বুঝতেই পারছি তোমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি। বৌমা, যাও বাড়ি যাও, তোমার দিদিকে নিয়ে খাওয়া দাওয়া করো। ছেলেগুলো তো এখানে থাকলো, ওদেরকে তো বললেও যাবে না। দাদা, আগে আপনি সুস্থ হয়ে উঠুন, আমাদের কথা আপনাকে ভাবতে হবে না, একদম ভাববেন না। আপনি হচ্ছেন আমাদের বাড়ির বট গাছ, আপনি না থাকলে যে আমাদের কিচ্ছু থাকে না দাদা, কিচ্ছু থাকে না। আমাদের যে কি মনের অবস্থা দাদা, কি করে আপনাকে বোঝাবো বলুন। এই যে নিজের শরীরের ভেতর এসব বাঁধিয়ে বসে আছেন, বুকের ভেতরে এত কষ্ট, আপনি তো একজন ডাক্তার মানুষ, বুঝতে পারেননি কিছু আগে থেকে? বুঝছিস কিরম স্বার্থপর, এখনো সেই আমাদের খাবার কথা ভাবছে, আমাদের ভালো থাকার কথা ভাবছে। দিদি ভাই, আসতে এসব কথা এখন কেন বলছো দাদা ভাইকে? এসব এখন বলার সময়? ছোট কোথায়? ছোটু তো দাদা আছে কোথাও, তো সারাক্ষণ ছিল, এই ওষুধ বিশুদ্ধ কেনা টেনা সব ওই করেছে। বুম্বা তাতান তো ভেতরে ছিল, বাইরের সব কাজ ছোটু করেছে। আমার মনে হয় ও বোধহয় তাতান আর বুম্বাকে নিয়ে খাওয়াতে নিয়ে গেছে। আমার ছেলেটা কি ব্রিলিয়ান্ট অপারেশন করলো দেখলে, আমাকে বাঁচিয়ে নিয়ে এলো। ওর ভালো জেঠু বলে কথা, আপনি ওকে দেখলে বুঝতে পারতেন, ওর চোখ মুখের অবস্থা দেখলে আপনি বুঝতে পারতেন দাদা যে কত টেনশনে ছিল আপনাকে। তবে জানো, অপারেশন করার সময় খুব শান্ত ছিল, একদম অন্য মানুষ তখনও। আমার ওকে না শুধু দেখে দেখে মনে হচ্ছিল ও যেন আমার বাবা, এমন ভাবে আমায় কনসোল করছিল, কি বলবো। তবে হ্যাঁ শোনো, এবার বাড়ি গিয়ে কিন্তু একদম তোমার ওই পুরনো লাইফস্টাইল আর ওই হই হই ওই সব কিচ্ছু চলবে না, সাবধানে থাকতে হবে, এই কিন্তু আমি আগে থেকে তোমায় বলে দিচ্ছি। উর্মি, একবার যখন ভালো হয়ে চলে এসছি না,